চাঁদ মামাকে আমরা সবাই চিনি, আমরা দেখতেও পাই চাঁদ মামাকে, কিন্তু এইবার শুধু চাঁদ নয়, চাঁদের মতো আরও একটা উপগ্রহের সন্ধান পাওয়া গেছে যেখানে প্রাণের সন্ধান থাকতে পারে। দেখুন, চাঁদে প্রাণের সন্ধান থাকতে পারে কিনা বা ভবিষ্যতে প্রাণ সেখানে জন্মলাভ করবে কিনা এ নিয়ে বিস্তর তর্ক রয়েছে, বিস্তর বিতর্ক রয়েছে এবং এই বিষয়ের উপর গবেষণা এখনো চলছে। কিন্তু ইউরেনাসের উপগ্রহ এনসেলাডাসের সন্ধান পাওয়া গেছে যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে, তা এক প্রকার নিশ্চিত নাসা। এবার আপনারা ভাবছেন যে ইউরেনাস তো আমরা চিনি না, দেখাই যায় না, তার আবার উপগ্রহে প্রাণের অস্তিত্ব? হ্যাঁ, একদমই তাই, প্রাণের অস্তিত্ব মিলেছে এবং যেটা জানা যাচ্ছে হাইড্রোজেন সায়ানাইড নামে এক যৌগ রয়েছে। এবং শুধু তাই নয়, এমন একটা যৌগ রয়েছে এই উপগ্রহটির চারপাশে যার জন্য এখনো পর্যন্ত মহাকাশ গবেষণা সংস্থাগুলি, অর্থাৎ নাসার কথা বলছি বা ইসরোর কথাও যদি বলি বা অন্যান্য দেশের মহাকাশ গবেষণা সংস্থার কথাও যদি বলি, তারা কিন্তু এখনো পর্যন্ত সেই উপগ্রহের একদম কাছে যেতে পারেনি। একদম কাছে না যাওয়া পর্যন্ত এই বিষয়টা অধরা যে যে সন্দেহ আমরা করছি যে প্রাণের অস্তিত্ব থাকতে পারে তা আদৌ কতটা সত্যি। তবে রিসেন্টলি নাসা কিন্তু জানিয়েছে, সরকারিভাবে জানিয়েছে, বিবৃতি দিয়ে জানিয়েছে যে এই যে এনসেলাডাস, সেখানে নাকি প্রাণের অস্তিত্ব রয়েছে। শুধু প্রাণ না, জলের অস্তিত্বও রয়েছে। শুধু তাই নয়, যেরকম পৃথিবীতে জল যেভাবে থাকে, অর্থাৎ হাইড্রোজেন অক্সিজেন যেভাবে মিশে জল তৈরি হয়, যেভাবে যে রাসায়নিক প্রক্রিয়ায় জল তৈরি হয়, সেভাবেই জলের অস্তিত্ব রয়েছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? প্রায় লক্ষ কোটি 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 দূরে একটা উপগ্রহ যার সন্ধান নিয়ে আমরা নিশ্চিত হলেও তা কি দিয়ে তৈরি হচ্ছে এখনো আমরা নিশ্চিত নয়, সেখানে প্রাণের অস্তিত্ব কিভাবে সম্ভব? হাইড্রোজেন সায়ানাইড তো রয়েছে, আর কি রয়েছে? সালফার রয়েছে, সে সন্ধানও আমরা মিলেছে। তবে আবার এই উপগ্রহের নাকি কক্ষপথ পরিবর্তন করারও কিন্তু সম্ভাবনা রয়েছে। কক্ষপথ পরিবর্তন করতে করতে সে নাকি ছিটকেও যেতে পারে। ছিটকাতে ছিটকাতে পৃথিবীর কাছে আসবেই না এমনটা বলা যাচ্ছে না, বরং আসতে পারে, কারণ তার যা গতিবেগ তাতে পৃথিবীর কাছেও চলে আসতে পারে, পৃথিবীর কক্ষপথেও চলে আসতে পারে। তাহলে ভাবুন, এক আকাশে দুটো চাঁদ আমরা বলি না ঠিকই, থাকতেও পারে না এটাও বলি, কিন্তু ভবিষ্যতে ওই এক আকাশে দুটো চাঁদ না হয়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন।